হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। কেমন আছেন আপনারা সবাই? আমি দীপ্তেশ বি মণ্ডল। আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভ অক্ষয় তৃতীয়া। এই তিথিতে যারা জন্মেছেন আপনাদের জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যদি পছন্দ করে থাকেন এই ভিডিও তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটা কথা বলব, এই অক্ষয় তৃতীয়াতে আপনারা যদি আপনাদের মনোবাঞ্ছিত পার্টনার যদি পেতে চান বা মনের কোনো আশা আকাঙ্ক্ষার অসম্পূর্ণ কোনো কোনো ইচ্ছা সম্পূর্ণ করতে চান, তাহলে অবশ্যই এই অক্ষয় তৃতীয়া খুবই মারাত্মক একটা তিথি। এই তিথিতে বিবাহযোগ যদি নাও থাকে তাও বিবাহ করা খুব শুভ হয়। কিন্তু এই তিথিতে যাদের বিবাহ হচ্ছে না, আপনারা কিন্তু অবশ্যই পূর্বপুরুষদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন। তার জন্য দক্ষিণ দিকে মুখ করে কালো তিল গঙ্গা জলে দিয়ে, ওনাদের সাদা ফুল দিয়ে, সাদা চন্দনও দিতে পারেন, ওনাদেরকে অর্পণ করবেন ৩ বার। আর তার সাথে সাথে ওনাদের আশীর্বাদ নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, ভুলবেন না একদম। কারণ ওনাদেরকে সেবা দেওয়ার অর্থই হচ্ছে আপনাদের জীবনে যত বাধা আসছে বিবাহ সংক্রান্ত সেটা কেটে যাক। আর যার ফলে কিনা হবে, আপনারা সেই দিনই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। আর আরেকটা কাজ করতে পারেন, লক্ষ্মীনারায়ণের পূজার সাথে সাথে অবশ্যই ওম গৌরী শঙ্করায় নমঃ এটা ২১ বার জপ করে নেবেন। আর শিব মন্দিরেতে বা বাড়ির কোনো শিব ঠাকুরের ওপরে গঙ্গা জল অর্পণ করবেন। তাতে কি হবে, আপনাদের মঙ্গল হবে, আপনাদের বিবাহের বাধা কাটবে। যারা পড়াশোনায় মন বসাতে পারছেন না, অবশ্যই তারা মাসকড়াই জল দিয়ে, গঙ্গা জল সাথে মাসকড়াই মিশ্রিত করে শিবজির মাথার অর্পণ করবেন। আর মা লক্ষ্মীর পায়ের কাছে একটুখানি সিঁদুর রেখে দিয়ে, সেই সিঁদুর পড়তে বসার আগে প্রত্যেক স্টুডেন্ট অবশ্যই কপালে লাগাবেন। তাতে কি হবে, আপনাদের পড়াশোনায় মন বসবে। তার সাথে সাথে সাদা চন্দনেরও ব্যবস্থা করবেন, যেটা নারায়ণকে সাদা চন্দনের তিলক যখন করবেন সেই সাদা চন্দন রেখে দেবেন আশীর্বাদ রূপে, সেটাই স্টুডেন্টরা কপালে পড়বেন, আপনাদের মঙ্গল হবে। দুর্গা দুর্গা দুর্গা।